আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অনেকেরই রেজাল্ট আশানুরূপ হয়নি। অনেকেই ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, অনেকে আবার দিতে চাচ্ছেন না। সো ইমপ্রুভমেন্ট কেন দেওয়া উচিত, কেন দেওয়া দরকার, কেন দেওয়া দরকার নেই, এই বিষয়টাই আমি আপনাদের বলি। আপনারা যদি ইমপ্রুভমেন্ট দিতে পারেন, তাহলে ইমপ্রুভমেন্ট আমার হিসেবে দিয়ে দেওয়া আপনাদের জন্য ভালো হবে। কারণ ইমপ্রুভমেন্ট দিয়ে যদি পরের বার ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে কিন্তু এ প্লাস পাবেন। যদি এ প্লাস সমপরিমাণ আ ফলাফল আপনি করতে পারেন, ঠিক আছে? এখন ইমপ্রুভমেন্ট পরীক্ষা কখন হয়? সে টু সে মনে করেন আপনি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছেন। সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছেন। একটা সাবজেক্ট কথার কথা ইমপ্রুভমেন্ট আছে বা দিতে পারবেন। তো পরের বছর কিন্তু আপনার সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। আর এই সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর হচ্ছে আপনি থার্ড ইয়ারে উঠলেন, এরপর থার্ড ইয়ারের পরীক্ষা হবে। এরপরে যখন থার্ড ইয়ারের পরীক্ষা হবে, তার আগেই কিন্তু পুনরায় সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে যাবে প্রায় ৩০ থেকে ৬০ দিন আগে। সো এই ৩০ থেকে ৬০ দিন আগে শুধু একটা সাবজেক্ট আপনারা যদি ভালো করে পড়েন এবং যদি সেটা এ প্লাসের মতো গুছিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারেন, যেহেতু ১টা ২টা সাবজেক্ট থাকবে, সেহেতু আপনাদের জিপিএ, সিজিপিএ কিন্তু অনেক বেড়ে যাবে। সো আপনারা যদি চান আপনার সার্টিফিকেটের রেজাল্টটা আরেকটু ভারী হোক আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমি চাইবো আপনারা ইমপ্রুভমেন্ট দিয়ে দেন। আগের বেলায় আমাদের বেলায় ইমপ্রুভমেন্ট দিলে কিন্তু বি প্লাসের বেশি নাম্বার দিত না। আপনি যতই পান, সর্বোচ্চ বি প্লাস দেওয়া হতো। এখন কিন্তু সর্বোচ্চ এ প্লাস দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ রেজাল্ট দেওয়া হয়। যেহেতু এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে ইমপ্রুভমেন্ট দিলে, তাহলে এটা মিস করবেন কেন? আপনারা যাদের ইমপ্রুভমেন্ট দেওয়া দিলে পরীক্ষায় ভালো ফলাফল করবেন এতটুকু আশাবাদী এবং হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য ১,০০০-১,৫০০ টাকা খরচ করতে চান, সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।